ছাদ বাগানীদের লতানো গাছের জন্য খুবই জরুরি একটি জিনিস হচ্ছে কোকোপোল। আর এই কোকোপোলটি আমাদের কিন্তু বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনতে হয়। চলুন আজ আমি আপনাদের দেখাই ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে কীভাবে এই কোকোপোলটি বানানো যায় খুব সহজে। এই জন্য প্রথমে নিতে হবে যে কোনো ধরনের পাইপ। আমি এখানে পিভিসি পাইপ নিয়েছি, আর ছালার বস্তা আর সুতলি ছাড়া আপনি গাম দিয়ে বা অন্য কিছু দিয়েও করতে পারেন, যে কোনো ধরনের সুতলি নিতেও পারেন। প্রথমে পাইপের নিচের অংশে কিছুটা যেটা মাটিতে থাকবে সেটা বাদ দিয়ে আমি ছালার বস্তাটি পেঁচিয়ে নিলাম এবং নিচের অংশে এই যে সুতলি দিয়ে এভাবে গিট দিয়ে দিলাম। এই সুতলিটি খুবই মজবুত, যার জন্য আমি এটি ব্যবহার করেছি, দীর্ঘদিন টেকসই হবে। তারপর পাইপের সাথে পুরো বস্তাটি আমি এভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচোতে পেঁচোতে উপর দিকে গেছি আর সুতলি দিয়ে আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি। যতদূর সম্ভব সমান করে সুন্দর করে পেঁচাতে হবে সুতলিটি, যাতে করে ছালার বস্তাটি উঁচু নিচু হয়ে না থাকে। উঁচু নিচু হয়ে থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। পেঁচাতে পেঁচাতে উপরের অংশে চলে আসার পর আমার ছালার বস্তাটি কিছুটা বাড়তি হয়ে গিয়েছিল, কিন্তু সেই বাড়তি অংশটাও আমি কেটে ফেলে না দিয়ে সেটাকে সুন্দর করে ভাঁজ করে তারপর এই যে গোল করে দিয়ে পেঁচিয়ে পাইপের মতো করে দিয়ে দিলাম। সম্পূর্ণ বস্তাটি পেঁচানো হয়ে গেলে আমি সুতলিটি পেঁচিয়ে তারপর লাস্টে গিট দিয়ে দিলাম মজবুতভাবে, যাতে খুলে না যায়। এই যে দেখুন আমার কোকোপোল কিন্তু রেডি হয়ে গেছে, বাইরে থেকে আর কিনতে হবে না। এখন যে কোনো গাছে আমি এটি ব্যবহার করতে পারবো খুব সহজেই। কোকোপোলের উপরের অংশের পাইপ ছাড়া যেটুকু করেছি একদমই কিন্তু বোঝা যাচ্ছে না, অথচ আমার কোকোপোলটি বেশ লম্বা হয়েছে, ফলে আমি গাছটা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিতে পারবো। ঘরে থাকা কিছু উপাদান দিয়ে এভাবে আমার মতো যে কেউ কোকোপোল বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন অনায়াসে।